যে টিভিতে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে, আর আমার ছবি দেখেন টিভিতে। তো শালা কি করা যায়? এই লোকটা রেগে যে একবারে যে টিভিতে ছবি দিতে হবে। ব্যাংকের ম্যানেজারকে খপ করে কলার ধরে 2 ফাইট লাগিয়ে দেয় সঙ্গে। 2 ফাইট যেমন ব্যাংকের ম্যানেজারকে দেয়, পট করে মোবাইল টেবল করে যায়, হ্যালো পুলিশকে বলছে তাড়াতাড়ি এসে, এখানে আমাদের ছিনতাইকারী ঢুকে গেছে, ডাকাত ঢুকে গেছে ব্যাংকে। পট করে পুলিশ এসে গেট বন্ধ করে ধরে লিয়া ওকে জেল পাঠিয়ে দিল, আপনার ইসলামপুর জেল। আর খাঁচা খাঁচ ফটো খিঁচছে আর টিভিতে দিছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ছাড়ছে সাই করে। তো লোকটাকে ধরে নিয়েছেন, জেলে ভরে দিয়েছে। তো জেলের মধ্যে বলে টিভি আছে নাকি? যে ভাই আপনারা কাছে দেখেছেন কি টিভি? জেলের মধ্যে বলে টিভি শুনছি, জেল দেখিনি। আর আল্লাহ পেয়ে আল্লাহ দেখতে না হয় আল্লাহ বলে উঠার সময় তো 2 কিল দিছে, বসার সময় বলে 2 কিল দিছে। একটা লোককে বলছে তাড়াতাড়ি উঠো, খাবার চলে এসেছে, যদি ফট করে উঠে যায় 2 কিল দেবে। তোর বাপ মানে তোর বাপের কামাই করা আছে, উঠে গেলি 2 কিল। ইদর লোকটাকে সালা 2 কিল দিলে তো এবার উঠে একটু পাছে উঠবো। ইদর ওই চলো চলো খানা চলেছে উঠো, বুতনে একটু ইলিম ঢিলু করে পাছে উঠছে, দৌড়িয়ে যায়, ফের 2 কিল। তোর বাপের চাকর আছে 14 বার বলবো, ফের 2 কিল দিলে বেলে। তো জেলের মধ্যে কোনো মনে বলে শান্তি রহে। যারা জেল খেটে যে গল্প করছে শুনছি ভাই, সেটা বলছে আল্লাহ জেল পাঠায় না, আল্লাহ তো সব গরমে হবে। তো মুলবিরাকে গরমে হবে না ঠিকই আছে, কিন্তু তাও বলা যায় না, যদি কেউ ফাঁকা ফুঁকে দিয়ে দেয় 2-1 মাস বলা যায় না রে ভাই। তো জেল ভাই যেতে চাইতে হবে না। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সব যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবে হল্লা। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें রাখা যে জান, সব যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। তো এবার করেছে কি, লোকটা ওই জেলে যা বসে আছে, আর ওর ফটো কিন্তু খাঁচা খাঁচো টিভিতে দেখেছে, আর বসে বসে টিভিতে দেখছে রে বাপরে, আর ছবি ছেড়েছে। একটু বোকা লোক কি বলছে, শালা আইস ঢং ধরেছি। হ্যাঁ, জেল আসতে হলো কোনো চিন্তা নেই, কিন্তু টিভিতে তো ফটো হয়েছে, টিভিতে তো ছবি এসছে। ওই কার বেলা ঘর পুড়ে গেছে, তাহলে কয়েছে ঘর পুড়ে গেল ভাই দুঃখ নাই, কিন্তু মশাটির তো বিষ মরেছে। রোজ খালি কানের কাছে ঘ্যান ঘ্যান ঘান ঘান করছিল মশাটির তো বিষ মরেছে। এত খ্যাপা বলছে জেলে আসতে হয়েছে কোনো চিন্তা নেই, কিন্তু টিভিতে তো আর ছবি গেছে। তো ওইরকম আপনার এই আশ্রম কাশিবাড়ির নামটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। একটা মহিলা মাদ্রাসা আছে, বুঝতে পারলেন, নাম ছড়িয়ে যাবে ভাই, আপনার গ্রামের উন্নতি। আপনারা একটু মন খুলে ভাই দান দেন, ইনশাল্লাহ দোয়া করে দেবো প্রাণ খুলে ভাই। মুসাফির মানুষ, বেশি রাত করা যাবে না। যদি আপনারা দান দিয়ে মনটা খোঁজ করে দেন তাহলে আরো শোনাবো। যদি খালি ওর কাহানিটা শেষ করি, সকাল 8টা বাজবে। আর বাড়ি তো কেউ যাবে না, আর কাইয়া ঢুলে তো মানুষ ঢুলবে না, আর বাড়িও যাবে না। চাংড়া পেলে সব ঘরে তো মেয়ে ছেলে চলে গেছে, ঘুরে গেল। যে দেখো এটা দেখো, দেখো পালা ছিল, আর যাবে না কয়েছে যে না শুনি যাব। তো কথা হয়েছে ভাই যে বাড়ি কেউ যাবে না, সব বসে থাকবে। আর ইনশাল্লাহ শোনাবো ওই কার্বনাতে। আপনারা তো সব কার্বনা দেশেরই মানুষ, তো ওপর কার্বনাতে মুসলিম মাওলানার গ্রামে জীবনী করছিল। তো এই ইউসুফ জুলেখার জীবনে শুরু করতেছি। আর সকাল হয়ে ফজর হয়ে মানে একবারে ঝালা চিকাস উঠতে গেছে, আর জীবনই চলছে ভাই। তো লোকও পাগলা হয়ে গেছে, আমিও পাগলা হয়ে গেছি, বলে যাচ্ছি। আর লোক শুনে গেছে, কেউ উঠে পেশাবো করতে যায় না। আর কার্বনা থেকে মানে এটা ফরিদপুর ভেস্টোলাতে করছি জীবনী। আর কার্বনা থেকে তখন একটা লোক যা বলছে যে হাজি তোমার পেট খারাপ না মাথা খারাপ? বলছে কেনে? তোমরা ফজরের নামাজ কখন পড়লে? চিকা শুটে যা তোমরা জালসা শুনে যেছো, মুলি সাহেব ওয়াজ করে, যে ব্যাপারটা কি? আমি তো মা ব্যাপার খারাপ। কুদ্দা স্টেজ থেকে পড়ে দৌড়িয়ে মসজিদে। তখন জেনারেটার वाला যে দৌড়ে জেনারেটার বন্ধ করতে গেছে, যেমন জেনারেটার বন্ধ করে দুনিয়া জোর হাঁক। আরে সুন্নাত কি করে, ফরজটা দুরিকাত খালি আদায় কর, এরকম হয়ে গেছে। তো ওইরকম হয়ে যাবে ভাই, কেউ বাড়ি যাবে না, সব এরকম। তো যাই হোক,
দেখছেন ইচ্ছা করে ছাড়লাম, উদুয়া করে ছাড়লাম, আমাকে বাঁচাও। চট করে একটা আয়াত দেখতে পাচ্ছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। যে আয়াতটা দেখেছে বলছে আরে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ, নোংরা কাজ হলো জেনা। আরে এত বড় তুমি একটা নাবিহা কর পর্যন্ত দাঁড়িয়ে তুমি মারো সরপট। আয়াতটা দেখাই যে মারলে দৌড়, এমন জোর গেটের মনে ছিঁড়ে ছিঁড়ে মানে যেটা গেট খালি ফাড়াফাড় খুলে চলে যায়, ইউসুফ দৌড়িয়ে চলে যায় স্পিরিটে। জুলেখা উলঙ্গ হয়ে পাগলিনীর মতন, শিয়ালের মুখ থেকে যদি মুরগি ছুটে যায়, শিয়াল জানের কল বলতে কিচ্ছু দেখবে না, মুড়িয়ে চলে যাবে জান জায়গার দেখ শিয়াল ধরা লেগা। ইউসুফ আগে আগে দৌড়ায়, জুলেখা পাশে পাশে দৌড়ায়, চলে যায় টাপিয়ে। যেতে যেতে 6টা গেট খুলে গেল, 7 নম্বরের গেটটা আর খুলে না, কানাং মানাং করে হুড়কা খুলতে। আর জুলেখা পাগলিনীর মতন যায় আর খপ করে পাছা দিকে যেখানে কলারের মধ্যে হাত ভরে দিলে, হাত ধরে যে রাগের সাথে টান মারলে, গহমা সাহেব যদি রাগের সাথে ছো মেরে দেয়, এক পদ অংশ ছিঁড়ে তুলে নেবে। 100 গ্রাম মাংস মেছালাদ সাহেব কি গহমা 10 লাখ গহমা যদি কামড় মারে রাগের সাথে যদি যায়, ছিঁড়ে টেনে নেবে, গোসকে ছিঁড়ে নেবে, বুঝতে পারলেন? তো ওই রকম জুলেখা জানের রাগে এমন করে টেনেছে, একবারে 14 নম্বর গোডাউন বানিয়ে পাঞ্জাবিকে ফাড়া লটকে ছিঁড়ে ছিঁড়ে একদম পিঠ তাকর ফাঁকা করে দেয়, ফেড়ে দিয়া। আর এনকে যে টান মেরেছে, চুলটি আপাস খেয়েছে আগামনে লটকে, চোখ মুখ ঢেকে কিচড়ির মতন হয়ে গেছে। আর কিচনির মতন চোখ মুখ ঢেকে গেছে, আর পাড়াম করে গেট খুলে দেখে ইউসুফ গেট খসে গেছে। আর যেমন গেট খসে যেমন দেখছে গেটের কাছে আজিজ মেসের কখন যেছে কি কাজে এসে, আজিজ মেসের কাজে আছে। ইউসুফ দেখে জুলেখা দেখছো ওকে আমাকে হার সামনে ও একদম করে ওই যে দৌড়াদৌড়ি করেছে, একদম করে হিপছে, ইউসুফ ভাবছে আজিজ মেসের খেপা লোক, তোমরা এরকম কেন করছো, তোমরা এরকম কেন করছো, হিপছো কেন? ওই এখনো বিশ্বাস করেনি, দুটো ন্যাংটা আছে উলঙ্গ আছে, বলছে তোমরা এরকম কেন করছো, তাও বিশ্বাস করে, জানে যে ইউসুফ ভালো ছেলে সত্যবাদী, বলে তোমরা এরকম কেন করছো। তো মেয়ে ছেলে ভাই 36 কল্লা, বেটি ছেলে হয় 36 কল্লা নাকি, বেটা ছেলের থেকে ওর কয় কল্লা বেশি। এত 36 কল্লা উপস্থিত বুদ্ধি হয়ে গেছে, একদম চট করে বুদ্ধি বের করে লেগেছে। জুলেখা বলছে ছি ছি স্বামী, ছি 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 স্বামীরা, এই যে ছেলেটাকে দেখেন, ওই দেশে ইউসুফকে ইউসুফ বলতো না রে ভাই, ইউসুফের নাম ছিল ইউজারশিপ, সবাই ওকে ইউজারশিপ বলে ডাক দিত। তো ইউসুফকে দেখিয়া জুলেখা বলছে ছি ছি স্বামী, এই যে ছেলেটাকে দেখছেন, ছেলেটা মহাকাল ফলের মতন। মহাকাল ফল দেখেছেন ভাই? আপনাদের এলাকাতে মহাকাল ফল আছে? মহাকাল ফল হলো মানে ওপর খুব ডগমগ, মহাকাল ফলটা যখন কাটবেন দেখবেন বিলের গু ভরা আছে ওর মধ্যে, থাকে না? তো মহাকাল ফলটা দেখতে খুব ডগমগ। জুলেখা বলছে আজিজ মিসর কর স্বামীকে স্বামী গো, ইউসুফ ছেলেটা মহাকাল ফলের মতন, ওপর খালি ডগমগ ডগমগ করছে, ওর ভিতরে কত গোলযোগ ভরা আছে। দেখেন স্বামী গো, আমার অবস্থা কি করেছে আমাকে উল্লঙ্ঘন করে দেখালেন কি অবস্থা। আজিজ মিসর বলছে ইউসুফ কি ব্যাপার, কি বলছে জুলেখা? ইউসুফ বলছে শুনেন আজিজ সাহেব, আমি সব কাজ করে নাই, জুলেখা আমাকে ফুসলাচ্ছিল। জুলেখা আমাকে ফুসলাচ্ছিল। এবার আজিজ মিসর তখন বলল জুলেখা কি ব্যাপার, বললে দেখেন আমার অবস্থাটা আগে কি করেছে ইউসুফ। ইউসুফকে বলল ইউসুফ তুমি বলছো জুলেখা আমাকে ফুসলাচ্ছিল, তোমাকে উপযুক্ত একটা সাক্ষী দিতে হবে, প্রমাণ দিতে হবে। তুমি যদি প্রমাণ দিয়ে দাও তাহলে আমি মেনে নেব তুমি সত্যবাদী, কিন্তু প্রমাণ দিতে হবে। ইউসুফ বলল, আজিজ মিসরকে বলল আপনার একটা ভাতিজা দোলনাতে ঝুল্লুতে শুতে আছে 2-2.5 মাসের, ওই 2 মাসের দুধের বাচ্চাটা তুলে নিয়ে আসেন, ওই ছেলেটাই সাক্ষী দিবে, কথা বলবে যে আমি সত্যবাদী না জুলেখা সত্যবাদী। আজিজ মিসর বলল ইউসুফ এতক্ষণ পর্যন্ত আমি ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম
এইসব ছলনা হচ্ছে জুলেখার, কিন্তু এখন বুঝতে পারলাম সত্যিকারী ছলনা তোমার। তার মানে দুধের বাচ্চা 2 মাসের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? তুমি এখন জান বাঁচার লেগে কলবলির সাথে তুমি বলছো দুধের বাচ্চাটাকে দোলনা থেকে ঝোল্লো থেকে তুলে নিয়েছ। এখন বুঝতে পারলাম সত্যিকারী তুমি অন্যায় করেছো। ইউসুফ বলছে আরে লিয়ে আসেন না জি, লিয়ে তো আসেন, কে সত্য কে মিথ্যা ছেলেটাই বলবে নিয়ে আসেন। ছেলেটাকে দোলনা থেকে তুলে নিয়েছে, ছেলেটা কাঁদছে, ছেলেটাকে তুলে নিয়েছে। এইবার জিজ্ঞাসা করছে আজিজ মিশর বললো বলো তো বাবা, জুলেখা সত্যবাদী না ইউসুফ সত্যবাদী? ছেলেটা চুপে আলো, চুপে যে একবার দেখছে ওর দিকে, একবার ইউসুফের দিকে, একবার জুলেখার দিকে, দেখে দুধের বাচ্চা 2 মাসের বাচ্চাকে আর কথা বলতে পারে জি ভাই? আল্লাহর হুকুম, আল্লাহর জবান দিয়ে দিলে, মুখ খুলে দিলে কথা বলছে। আগা দিকে ছেঁড়া থাকে ইউসুফের দোষ, আর পাছা দিক ছিঁড়া হলে জুলেখার দোষ। আগা দিকে ছেঁড়া হলে ইউসুফ দোষী, পিছন দিকে ছেঁড়া হলে জুলেখা দোষী। তার মানে যদি আগা দিকে ছিঁড়া থাকে, ইউসুফ জোর পূর্বক মানে অত্যাচার করছিল, বলৎকার করছিল, জুলেখা জান বাঁচার নেমে শার্ট ছিঁড়া হলো না নাকি? আর যদি ইউসুফ পালায়, জুলেখা ওকে তাইড়া ধরতে যা পাঞ্জাবি তাইনা ফাড়া দিয়েছে। তো এইবার আজিজ মিশর কইছে ইউসুফকে ঘুরো তো বাবা। ইউসুফ যখন ঘুরে দেখেছে ওর পাঞ্জাবিকে 14 নম্বরের গোডাউন বানিয়ে রেখেছে, ছিঁড়া ফাড়া লটকে দিয়েছে। আজিজ মিশর বলল জুলেখা তোমার এত ছলনার, তুমি এতগুলো কথা বলছো, ইউসুফের পা ধরে তুমি ক্ষমা চাও, আর জিন্দাগিতে তুমি এই কাজ করবে না, আর কারোর সামনে বলবে না, ওর কাছে ক্ষমা চেয়ে নিল। দেখেন ভাই, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্না কায়দাস শয়তানে কানা জাইফা, শয়তানের চক্রান্তর কাছে মেয়ে ছেলের চক্রান্তটা বেশি জটিল। শয়তানের চক্রান্ত কমজোর, কিন্তু মেয়ে ছেলের চক্রান্তটা বেশি জোরাল রে ভাই। বুঝতে পারছেন যে শয়তানের চক্রান্ত ফেল হয়ে যায় মেয়ে ছেলের চক্রান্তর কাছে। আর উপস্থিত বুদ্ধি চট করে কোনো একটা বুদ্ধি বাইর করে দেবে নাকি? এত বুদ্ধি জানে মেয়ে লোক, কি বলবো ভাই, মেয়ে ছেলের বুদ্ধির কাছে কারোর বুদ্ধি লাগবে না, এত আর উপস্থিত বুদ্ধি চট করে বুদ্ধি বাইর করে দেবে। কিরকম বুদ্ধি বাইর করবে জানেন? যে মেয়ে ছেলে যদি মনে করে একটা লোককে বোকা বানাবো, খুবই পারবে। একটা ফকির চলে এসছে, এইসব বলছে ওই লোকটাকে, বাড়ির লোকটাকে বলছে ভাই আজ 3 দিন থেকে কিছু খাইনি, হয়তো একটু কিছু খাবার হবে। হ্যাঁ হবে, চলো। লোকটা দিলদার লোক, চলো। আমাদের এই ডাইরেক্টর সাহেব যেরকম ভালো মানুষ, ওইরকম লোকটাও দিলদার। বাড়ি দিয়ে যখন বসতে দিয়েছে ভাই, চকিতে বারান্দাতে বসেছে, ভাই বসো আমার বাড়ি, বলে যে ভাত রান্না করছে, হবে তাহলে 10 মিনিট বসতে হবে ভাই, ভাতটা হবে তখন গরম ভাত খেয়ে তুমি যাবে কিন্তু। তো বাড়ির লোকটা একটু পেরেশান মানুষ, 5 কাজের লোক, চলে গেছে কাজে, তুমি ভাই বসো, খাওয়া হবে তুমি যাবে বলে চলে গেছে। এবার যখন চলে গেছে আর স্ত্রীটা তখন বলছে ওই লোকটা, হারকে মুখ পুরা যে কখন মরবে, আমি শান্তি পাবো, হারে গায়েব হওয়াকে দেখতে জি করে না আমার, কখন যে গায়েব হওয়া মরবে দুনিয়া থেকে যাবে, যে আমি শান্তি পাবো। তখন ফকিরটা কইছে কে রে বাবা, কার কথা কইছো? আমার কথা কইছো নাকি? কইছে না। হার কই মুখ পুড়ার কথা। কোন মুখ পুড়া? কইছে হার স্বামীটা। কইছে কেনে? কইছে এত খারাপ যে ও কোনো ফকির মিসকিন গরিব দুঃখী যদি আসে খাইতে চাহে তো লিয়ে এসে বাড়িতে আদর করে চকিতে বারান্দাতে বসিয়ে দিবে। আর হাঁকে ওর ইশারা দেওয়া আছে, সূরজমুখী মরিচ 1 পাটা থকথকে করে বেটা কোরাতে জমা করে তুমি, আর ও কোনো দিক থেকে ঘুরে আসবে, এসে ওই থকথকা মশলা খানিকর তহমন চেড়ে পাছা দিকে লাগিয়ে দিবে। কইছে ঠিকই কইছে, হ্যাঁ। তো কইছে কি করবো রে বাবা? কইছে তাহলে তুমি পালাও। তো ফকির কইছে কোন মনে পালাবো? কইছে কান্টার মনে উড়ে যাও, গলির দিকে এসে তুমি কান্টার মনে পালাও। নিতন ফকির কান্টার মনে দৌড়ালছে। ফকিরকে ফের আর একটা কথা কইছে, শুনো ফকির বাবা, তোমাকে কিন্তু হার স্বামী ফের ঘুরিয়া ডাকবে আর খোরা দেখাবেন করে, ও ফকির বাবা শুনো, আর তুমি যদি বাই চান্স ফের ঘুরে চলে এলে, এই যে বড় নোড়া দেখছো, এরকম মোটা বড় নোড়া দেয় হুঁড়িয়া মশলা খালি তোমার ভিতরে বলতে হবে। ওকে মাকে মরে গেল। ফকিরের পেটে দানা নাই, ফকির পরে তো উঠে না, উড়ে গেছে দৌড়িয়ে। আর কোন দিক থেকে বাড়িওয়ালাটা চলে এসছে, বাড়িওয়ালাটা কোন দিক থেকে চট করে আইসা তখন কইছে হ্যাঁ ফকিরটা কই? কইছে তুমি কোনোদিন মানুষ হতে পারলে না জি। কইছে কেনে? তুমি যে কখন মানুষ সেটা তো আল্লাহ জানে। কইছে কেনে? কিছু কহেছিল নাকি রে? কইছে কেনে কইবে? কিছু কহেনি। তাহলে কেনে কইছি? কইছে কত ফকিরটা খারাপ, হার বাপ এই হাঁকে কাঁসার
বাটি কিনে দিয়েছে, মশলা টসলা মাটি বিলিয়ে বেড়াবি। তো কাঁসার বাটিটা ফকিরটা চাইছে, কইছে বাটিটা দাও। তো হার মা আর মান করে হাঁকে 1 কিলো ওজনের কাঁসার বাটি কিনে দিয়েছে, বাটিটাকে দিয়ে দেবো। তো লোকটা দিলদার লোক, ভালো লোক, কইছে হারে পাগলি বাটিটা দিয়ে দিতি, তোর মা তোকে 1 কিলোর কিনে দিয়েছে, তোকে আমি 2 কিলো ওজনের কিনে দিই, তুমি ভালো ভালো কিনে দিই, তুমি দিলি না কেন? ফকির মানুষ কিনতে পারবে, গরিব আমি লোক, দিয়ে দিতি। তো কইছে দিয়ে দিতে, লোকটাকে ডাকো, ঘুরিয়ে দিয়ে দাও। ইতন খোরা বাটিটা হাতে করে ফকির কে, ও ফকির বাবা, আর যে কয়েছে বাটি দেখে আর তোমাকে ডাকবে, যদি চলে এসো বাই চান্স ঘুরে তো মশলা হুড়িয়ে ভরে দেবে। ও কইছে কথাটা তো ঠিকই, বাটি দেখাইছে ডাকছে, ও গিয়ে মাগে উড়ে গেছে। এত দৌড়াইছে, টাপিয়ে চলে হে ফকির কানটার মনে পরে তো উঠে না, উড়ে দিচ্ছে। তো দেখলেন মেয়ে ছেলে কিরকম বদমাশ। এরকম হয়েছে ভাই, বেটি ছেলে 36 কল্লা, আপনাকে বোকা বানিয়ে দেবে একদম সেকেন্ডে, বুঝতে পারলেন? এরকম 36 কল্লা। এবার ভাই রে আমার, জুলেখা আজিজ বিসার বলল, জুলেখা কথাটা চেপে দাও, কারোর সামনে বলিও না। এই কথাটা যেন কেউ না জানে ইউসুফ, আমরা 3 জন জানলাম। ইউসুফ তুমিও কারোর সামনে বলিও না, আর আমিও বলবো না, জুলেখাও বলিও না। কথাটা এখানে চেপে দাও, কেউ যেন শুনতে না পায়। কথা জিনিস ছবি থাকবে যে ভাই, কথা ছবি থাকবে। আল্লাহ বলছেন ভালো কাজের সঙ্গেও আমি থাকি, মন্দ কাজের সঙ্গেও আমি থাকি। কথাটা আমি বাস্ট করব, কথাটা ফুটবে ভাই একদিন। তো কথা চেপে থাকবে না, কথাটা আস্তে আস্তে বাস্ট